স্বামী স্ত্রী দুজনই সংসারে বিসর্জন দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। স্বামী তো সে একজন খেজুর গাছ, সুস্বাদু ফল দিতে থাকেন, আর স্ত্রী হয়ে ওঠে সংসারের সিংহ, সে শিকার করার জন্য ব্যস্ততা হয়ে ওঠেন। আর যদি ছেলে মেয়ে থাকে ওই সংসারে, তাদের স্বাবলম্বন করার জন্য 1 থেকে 25 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। তারপরে তার ভবিষ্যৎ গড়িয়ে দেওয়ার পরে মা বাবা বেশি হলে 15 বছর কি 10 বছর, না হয় 5 বছর বেঁচে থাকেন। ছেলে যখন বিয়ে করে নিয়ে আসা হয়, তখন শাশুড়ির নাম দেওয়া হয় জল্লাদ শাশুড়ি, আর শ্বশুরের দেওয়া হয় যে আপনি আমাদের জন্য কি করেছেন। একটা কথাই বলতে হয় দুঃখের সাথে, না বললেই নয়। শাশুড়িরা জল্লাদ না বলে বৌমাদেরকে বলছি, মহিষী নারী বলো, তোমরা একদিন শাশুড়ি হবে। জল্লাদ শাশুড়ি হয় কেন? একটা গিলাস যদি ভেঙে যায়, তাহলে অন্তরের অন্তঃস্থলে সাড়া দেয়, তখন আহারে শব্দটা যখন চলে আসে, তখনই জল্লাদ শাশুড়ি হয়। 0 থেকে হিরো করা সংসার আহাজারি তো হবেই। বৌমাদেরকে বলছি, জল্লাদ শাশুড়ি বলো না, সম্মান করে কথা বলো, শ্রদ্ধা করো। বিপদে পড়ে দেখো, ওই জল্লাদ শাশুড়ি পাশে দাঁড়াবে। ওই যে খেজুর গাছটা আছে না, উনি সামনে এসে সমস্যা সমাধান করে দেবে। গরুয়া শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। শিখো, শিখাও, শিকারিওয়ালা বানাও, তাকে এমন শিক্ষা দাও তোমার চেয়েও যে উত্তম হয়। সব মেয়েদের বাবা মাকে বলছি, মেয়ে গরুয়া শিক্ষা দিয়ে শ্বশুরবাড়ি পাঠানো হোক। হিংসা এমন একটা জিনিস, হিংসা মানুষকে পতন করে দেয়।